বয়স প্রায় অর্ধশত বৎসর। এতদিন পর এসেও কমেনি দুর্নীতি। দুর্নীতি যেখানে উন্মুক্ত, উন্নতি সেখানে বিলাসিতা। দারিদ্রতা, বেকারত্ব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির উচ্ছ্বাসে সমাজে বইছে অমাবস্যার আধার। সাধারণ মানুষ তার মৌলিক চাহিদা মেটাতে হচ্ছে নানান ভোগান্তি। এই পরিবেশ থেকে শব্দকথা প্রকাশন নিয়ে আসে মাননীয় স্পিকার আমজনতা বলছি। এটি সমাজে দুর্নীতি, অবিচার এবং মানুষের কষ্টের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। বইয়ের মূল চরিত্র হাসমত মিয়া, এক উচ্চশিক্ষিত যুবক যে বেকারত্বের হতাশা, রাষ্ট্রীয় বঞ্চনার গ্লানি নিয়ে বেড়ায়। তবে নিচক নির্লিপ্ত দর্শক হয়ে থাকতে রাজি নয় সে। সংসদ ভবনের সামনে বাদাম খেতে খেতে চিৎকার করে স্পিকারের উদ্দেশ্যে আম জনতার দুঃখ দুর্দশার কথা তুলে ধরে। লেখক হাসমতের চরিত্রের মাধ্যমে বাস্তবতার নির্মম দৃষ্টিকোণ তুলে ধরেছেন। একজন রসিক তবে গভীরভাবে চিন্তাশীল যুবক, যে অকপরে সত্য বলার সাহস রাখে, সমাজের ব্যর্থতাগুলো নিয়ে প্রশ্ন তোলে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে। এই বই শুধুমাত্র একটি কাহিনী নয়, বরং এটি এক নীরব প্রতিবাদ, এক সামাজিক আত্মজিজ্ঞাসা। দুর্নীতির শেকড়, অনিয়মের প্রকোপ এবং সেই সব অপ্রিয় সত্য যা অধিকাংশ মানুষ মুখ ফুটে বলতে সাহস পায় না, তা এই বইয়ের পাতায় সাহসিকতার সঙ্গে তুলে ধরা হয়েছে। এটি পাঠকের চিন্তায় আঘাত আনবে, তাকে ভাবতে বাধ্য করবে, আমরা কি সত্যি ন্যায়ের পক্ষে দাঁড়াতে প্রস্তুত? যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলো উপলব্ধি করতে চান, সত্যের সামনে দাঁড়িয়ে পরিবর্তনের সূচনা করতে আগ্রহী হন, তবে মাননীয় স্পিকার আমজনতা বলছি আপনার জন্য এক অনন্য পাঠ্য। এটি প্রমাণ করে একজন সাধারণ মানুষও বৃহৎ পরিবর্তনের সূচনা করতে পারে। শুধু প্রয়োজন সত্য বলার সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সংকল্প। বইটি পাওয়া যাচ্ছে অমর 21 গ্রন্থমেলায় 171 নম্বর স্টল, শব্দকথা প্রকাশন। এছাড়াও অনলাইনে অর্ডার করতে পারেন রকমায়.com এবং শব্দকথা প্রকাশন ফেসবুক পেজে।